প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর জীবনবিজ্ঞান যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভলিউম 1-এর ডায়মেটিক প্রশ্নবিচিত্রের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 6 নম্বর স্কুলে পেজ নম্বর 262-তে, সেখানে বিভাগ ক এবং ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এমসিকিউ এবং এসও যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নেবে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো 6 নম্বর যে স্কুল, সেখানে বিভাগ কয়ের যে প্রশ্নগুলো আছে সেটা বলা আছে একের দাগে যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়, তা হলো কি? সেটা হবে কি? আরোহণ, অর্থাৎ অপশান খ। এরপরে আছে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে কি বলে? বার্গ শ্রুন্ড বলে। এরপরে আছে মরু অঞ্চলের ইনসেলবার্জ গভীর ক্ষয় হয়ে যে ছোট স্তূপ গঠন করে তা হলো কি? বন হার্ড। এরপরে প্রশ্ন, মরুভূমিতে চলমান বালিয়াড়িকে বলে, সেটা কি বলে? ধ্রিয়ান বলে, অপশান ক। এরপরে আছে দেখো রেগুর মৃত্তিকাকে বলা হয়, তাহলে রেগুর মৃত্তিকা কি বলা হয়? কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। এরপরে আছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো, সেটা হবে কি? লাক্ষাদ্বীপ, অর্থাৎ অপশান ঘ। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এরপরের প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো দেখে নাও। আচ্ছা, এমসিকিউ টাইপ পরে এদিকেও আছে 1.7টা দেখে নাও, যে ভাগীরথী ও অলকানন্দা প্রবাহ মিলিত হয়েছে কোথায়? অপশান কি, অর্থাৎ দেবপ্রয়াগে। এর পরের যে প্রশ্ন সেটা কি বলা আছে 1.8, ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো কি? নর্মদা, অপশান ক। এর পরের যে প্রশ্নগুলো আছে এখানে দেখো বিভাগ খ, সেখানে বলা হয়েছে 2-এর দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো প্রথম প্রশ্ন, ওড়িশা ও অন্ধ্র উপকূলকে একত্রে উত্তর সরকার উপকূল বলে, তাহলে এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এরপরে আছে দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ, এটা অশুদ্ধ বলা হয়েছে। এরপরের প্রশ্ন, বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে অপসারণ সৃষ্ট গর্ত গড়ে ওঠে, তাহলে এটা এখানে তোমাদের অশুদ্ধ বলা হয়েছে, এটাও ভুল বলা হয়েছে। এরপরের প্রশ্ন, কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলে, তাহলে এখানে শুদ্ধ বলা হয়েছে। এরপরের প্রশ্নগুলো দেখো, যেটা বলা হয়েছে কি? শূন্যস্থান পূরণ করো, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে ড্যাশ বলে, তাহলে পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে কি বলা হয়? তাহলে সেটা এখানে তোমরা লিখবে কি? বেট বলে। এরপরে অবঘর্ষ ক্ষয়ের ফলে নদীখাতে যে বড় গর্তের সৃষ্টি হয় তা ড্যাশ নামে পরিচিত, তা মন্থকূপ নামে পরিচিত। এরপরে প্রশ্ন, ভারতের যে অঞ্চলে বর্ষার সময় সর্বপ্রথম বৃষ্টি হয় সেই রাজ্য হলো কি? কেরল বা কেরালা, তোমরা কেরল বা কেরালা লিখবে। এরপরে প্রশ্ন ছিল, কাশ্মীর উপত্যকা রয়েছে হিমাদ্রি হিমালয় ও ড্যাশ এর মধ্যে, শূন্যস্থানে লিখবে কি? ও হিমাচল হিমালয়ের মধ্যে, এরপরে প্রশ্নগুলো কি আছে? আচ্ছা, এখানে আমাদের বিভাগ ক এবং ক্ষয়ের মধ্যে এই সমস্ত প্রশ্নগুলো ছিল 10 নম্বর ক্লাস 10-এর আমাদের যে 6 নম্বর স্কুলের ভূগোলের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন তো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।